সো ফাইনালি তোমাদের সাথে আমি আজকে ঈদ লুক শেয়ার করতে যাচ্ছি। আমি ঈদের দিন সবসময় এই টাইপের একটু সিম্পল একটু পার্টি টাইপের মেকআপ লুক রাখতে পছন্দ করি। সো সেটাই আজকে আমি তোমাদের সাথে দেখাবো এবং খুব ইজি ট্রিক্স ব্যবহার করব যার মাধ্যমে তুমি খুব সুন্দরভাবে শিখে নিতে পারবে। সো আমার কাঙ্ক্ষিত ড্রেসটা আমি পরে নিলাম। আজকে আমি পরেছি খুব সুন্দর একটা লারিভের ওয়ান পিস অ্যান্ড এটা আমার খুব পছন্দ, খুবই নিউড কালার। সো ফার্স্টে আমি আমার বেস মেকআপের শুরুতে ব্যবহার করছি মিশার গ্লো বামটা। যেহেতু ঈদের দিন আমাকে স্পেশাল দেখাতে হবে এজন্য আমি গ্লো বামটা শুরুতে ব্যবহার করে নিচ্ছি ফেসটা ওয়াশ করে। এবং এই গ্লো বাম দিলে আমার স্কিনে কিন্তু একটা গ্লোয়িং মেকআপের বেস হিসেবে সেট হয়ে যাবে। সো তোমরা এখানে স্ট্রোব ক্রিম দিতে পারো, বাট আমি স্ট্রোব ক্রিমের অল্টারনেট হিসেবে গ্লো বামটা ইউজ করি। এরপর আমি ব্যবহার করে নিচ্ছি প্রাইমার। এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ম্যাট প্রাইমার। এখন যেহেতু অনেক গরম, সো ম্যাটিফাইং প্রাইমার ব্যবহার করাটা সব থেকে সেফ, তার কারণ আমাদের কিন্তু ফেসটা ঘামে মেকআপটা সরে যায়, সো এই চান্সগুলো কিন্তু থাকবে না। এরপর আমি ব্যবহার করছি মিলানি ব্র্যান্ডের কনসিল প্লাস পারফেক্ট ফাউন্ডেশনটা। এটার আমার শেডটা হচ্ছে 04। ফাউন্ডেশনটা ব্লেন্ড করার জন্য এখানে আমি ব্যবহার করছি গ্রুমের বিউটি ব্লেন্ডার। এটা আমার খুব পছন্দের একটি বিউটি ব্লেন্ডার। এবং এই ফাউন্ডেশনটা হচ্ছে মিলানির কনসিল প্লাস পারফেক্ট ফাউন্ডেশন, যেটাতে তোমার এক্সট্রাভাবে কনসিলার দেওয়ার প্রয়োজন নাই। এটা একই সাথে খুব ফুল কাভারেজ দিবে, তার সাথে অয়েলি কম্বিনেশন স্কিনের জন্য খুব ভালো একটা ফাউন্ডেশন। যারা ফুল কাভারেজের একটা ফাউন্ডেশন খুঁজছো একটু ভালো ব্র্যান্ডের মধ্যে, সেক্ষেত্রে মিলানিটা তোমরা ট্রাই করতে পারো। এরপর আমি এখানে একটা হান্দায়ানের লিকুইড ব্লাশ দিয়ে নিচ্ছি। আমার শেড হচ্ছে মিস্ট্রি এবং এই শেডটা এতটা সুন্দর, এতটা মাইল্ড এবং এটা কিন্তু দেখতে একদমই ন্যাচারাল লাগে। সো তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। শেডটা আমার খুবই পছন্দ, বেশি একটা ব্রাইট শেড না যেটা স্কিন একদম তাকিয়ে থাকে, এটা খুবই নিউড একটা কালার পিঙ্কিশ টোনের মধ্যে। এরপর আমি দিচ্ছি টেকনিকের বানানা কনসিলার অ্যান্ড এই কনসিলারটা দিয়ে আমার যেই জায়গাগুলোতে মেনলি আমি হাইলাইট করতে চাই সেই জায়গাগুলো আমি হাইলাইট করে নিচ্ছি। এবং এই কনসিলারটাও আমার খুব পছন্দ, একদমই কম প্রাইসের মধ্যে। সো ম্যাক্সিমাম টাইম আমি বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টস দিয়েই মেকআপটা করে থাকি, যাতে করে স্টুডেন্টরাও কিন্তু একটা কম বাজেটের মধ্যে ভালো একটা প্রোডাক্টসের সাজেশনটা পায়। সো এটা দিয়ে আমি খুব সুন্দর করে আমার ফেসটা যেই জায়গাগুলোতে হাইলাইট পয়েন্ট খুব সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। এবং এরপর আমি দিচ্ছি W7-এর বানানা ড্রিম লুজ পাউডার। এটা আমার শুরু থেকেই খুব পছন্দের একটা লুজ পাউডার, যেটাতে মেকআপটা ফুললি সেট হয়ে যায় এবং একদমই কেকি ভাব থাকে না, মেকআপটা ক্র্যাক করে না, মেকআপটা অল টাইম লাস্টিং করে। সো তোমরা যারা রিজনেবল প্রাইসের মধ্যে একটা ভালো লুজ পাউডার খুঁজছো, আমি বলবো যে অবশ্যই তোমরা এটা ট্রাই করতে পারো। অ্যান্ড আজকে সকল প্রোডাক্টস তোমরা পেয়ে যাচ্ছ সিক্রেট অফ নুরিন পেজে। সো ডোন্ট ফরগেট টু চেক আউট মাই পেজ। ঈদে কিন্তু অবশ্যই সবার জন্য ডিসকাউন্ট থাকছে। এরপর আমি দিয়ে নিচ্ছি W7-এর ব্রঞ্জার এবং এই ব্রঞ্জারটা আমার এতটা পছন্দ। এই ব্রঞ্জারটা আমি সবসময় ব্যবহার করতে পছন্দ করি, একদমই কম প্রাইসের মধ্যে খুব ভালো একটা ফিডব্যাক দেয় অ্যান্ড টোনটাও বেশ ন্যাচারাল। তোমরা যারা ট্রাই করতে চাচ্ছ, ভাবছো যে একটা ব্রঞ্জার কিনতে, সো আমি বলবো যে একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এটা তোমরা ট্রাই করতে পারো। আমি ব্রঞ্জার দিয়ে সবসময় ব্রঞ্জিং করতে পছন্দ করি। কন্ট্রোরটা হেভি কন্ট্রোরটা খুব কম করে থাকি, তোমরা যারা আমাকে রেগুলার দেখো জানো। এরপর আমি ব্যবহার করে নিচ্ছি টেকনিকের ব্লাশ প্যালেট থেকে একটা শেড এবং আমি খুবই পিচি এবং একটা নুড পিঙ্কের মধ্যে দুইটা শেড সিলেক্ট করে মিক্স করে অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু আমার ড্রেসের কালারের সাথে ম্যাচ করতে হবে। সো সেভাবে আমি এখানে ব্যবহার করে নিচ্ছি এবং আমার ফুল ফেসটাকে সেট করার জন্য এখানে আমি ব্যবহার করছি W7-এর ম্যাট ফিক্সার। ফিক্সারটা আমি সবসময় ব্যবহার করতে পছন্দ করি, কারণ এটা তুমি মেকআপের শুরুতেও দিতে পারো, মেকআপের মাঝামাঝি দিতে পারো, আবার মেকআপের লাস্টেও দিতে পারো। এটা খুব সুন্দরভাবে তোমার মেকআপটা লেয়ার বাই লেয়ার ফিক্স করতে সাহায্য করে থাকে। এরপর আমি দিয়ে নিচ্ছি W7-এর আইব্রো পমেড এবং এটা দিয়ে আমি খুব সুন্দর করে আমার আইব্রোটা সেট করে নিচ্ছি এবং আমার শেডটা হচ্ছে ডার্ক ব্রাউন। সবসময় তোমরা আইব্রোটা সেট করার জন্য ডার্ক ব্রাউন শেডটা দিয়েই কিন্তু আইব্রোটা সেট করবে, এতে করে বেশ ন্যাচারাল একটা লুক আসবে। আই মেকআপের শুরুতে এখানে আমি হুদা বিউটির একটা আইশ্যাডো প্যালেট সিলেক্ট করে নিয়েছি এবং এখান থেকে আমি একটা পিঙ্কিশ আন্ডারটোনের একটা কালার সিলেক্ট করে নিয়ে খুব সুন্দরভাবে আমার আই মেকআপ হিসেবে শুরু করলাম বেসটা। এরপর আমি হচ্ছে একটা ডার্ক শ্যাডো দিয়ে আমি ক্রিস লাইনটা করলাম, এরপর একটা শিমার দিলাম অ্যান্ড আমি আমার লোয়ার লিডেও কিন্তু আইশ্যাডো ব্লেন্ড করেছি। এরপর আমি দিচ্ছি ল্যাকমির ইনস্টা লাইনার। এটা আমার খুব পছন্দের একটি লাইনার। তোমরা যারা একটা ভালো মানের আইলাইনার খুঁজছো, আই ডেফিনেটলি রেকমেন্ড দ্য ল্যাকমি ব্র্যান্ড।
অ্যান্ড এটা আমার কাছে একদম ছোটোবেলা থেকে অনেক বেশি পছন্দের। মাস্কারা হিসেবে এখানে আমি ব্যবহার করছি অ্যাসেন্সের ল্যাশ প্রিন্সেস মাস্কারা। এটা ওয়াটারপ্রুফ একটি মাস্কারা যেটা আমার খুবই পছন্দের। এরপর রিমেলের নুট কাজলটা দিয়ে নিচ্ছি। নুট কাজলটা আমার সবসময় ব্যবহার করা হয় অ্যান্ড আমার কাছে মনে হয় রিমেল ইজ দ্য বেস্ট। সো লাস্টে আমি লেন্সটা পরে নিলাম, মাঝখানে ভুলে গিয়েছিলাম লেন্সটা পরতে। এরপর দিয়ে নিচ্ছি আমি হাইলাইটার অ্যান্ড এটা হচ্ছে টেকনিকের একটা হাইলাইটার প্যালেট। এটা আমার কাছে মনে হয় যে এমন কোনো মেয়ে নাই যে যার কালেকশানে নাই। সো এটা দিয়ে আমি খুব সুন্দরভাবে আমার যেই জায়গাগুলোতে হাইলাইট করা দরকার সেই জায়গাগুলো হাইলাইট করে নিচ্ছি। নাকের সাইডে, আমার গালের দুই সাইডে, তার সাথে আমার কপালের সাইডে সব জায়গাতে হাইলাইটার ব্যবহার করে নিচ্ছি। লিপস্টিক দেওয়ার আগে আমি একটা লিপ লাইনার দিয়ে খুব সুন্দর করে আমার ঠোঁটটা ওভার ড্র করে নিচ্ছি। এরপর আমি দিয়ে নিচ্ছি অ্যাবসোলুটের দুইটা শেড। আমার ফার্স্ট যে শেডটা আমি ব্যবহার করছি এটি হচ্ছে ইংলিশ রোজ, খুবই নিউড একটা কালার যেটা আমার খুবই পছন্দের। এর উপরে আমি দিয়ে নিচ্ছি পিওনি শেডটা, এবং পিওনি শেডটা হচ্ছে একটু রানী গোলাপি টাইপের একটা শেড, ম্যাজেন্টা টাইপের একটা শেড, যেটা আমি দিচ্ছি আমার ঠোঁটের ভেতরে। এবং এটা কিন্তু খুব ট্রেন্ডিং একটা লিপস্টিক কম্বো বলা যায়। এই দুইটা লিপস্টিক আমার খুব পছন্দ। সো দ্যাটস অল মাই ফাইনাল ঈদ ডে মেকআপ লুক। আশা করছি এরকম টাইপের মেকআপ লুক তোমাদের সবার ভালো লাগবে। অনেক গ্লসি, অনেক ম্যাট একটা মেকআপ লুক পেতে গেলে অবশ্যই তোমাকে স্টেপ বাই স্টেপ প্রোডাক্টস ব্যবহার করতে হবে। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফিজ।